অন্ধ যখন দৃষ্টি চোখে ফিরে পায় তখন লাঠিটা ভাঙে দেয়। এখন আপনারাও তাই করতেছেন। মার্চ আনলেও দেখা গেছে ট্যাক্স থাকে, গাড়িটা কিনতেও ট্যাক্স থাকে, আবার এখন তেলের দাম বাড়তি, গাড়ির উপর মনে করেন আরো 5,000 টাকা মেবি অ্যাড হয়। তাহলে মানুষের মনে করেন এই বিশেষ করে যারা রাইড শেয়ার করে তারা মনে করেন এই পেশাটা আর করতে পারবে না। তাই ঢাকা শহরে 5 লাখ বাইকার আছে, তাদের উপর সরাসরি এটা এমনি পেশা তৈরি করব। সরকার তেলের দাম বাড়াইছে, বাইকারদের মনে পেটে লাথি মারছে, এর আয়কর ভাড়ায় জুলুম হয়ে যায়। আগে ট্যাক্স টোকেন 2 বছরের মেয়াদি করতো 3400 টাকা দিয়ে, মেবি 3400 টাকা দিয়ে। এখন বলতেছে যে বছরে ট্যাক্স দেওয়া লাগবে 5,000 টাকা। ট্যাক্সের আর জায়গা নাই, শুধু কি বাইক চালায় তো মূলত যুবক শ্রেণী। এই যুবক শ্রেণীকে আপনার এটা হচ্ছে কি, আপনার অন্ধ যখন দৃষ্টি চোখে ফিরে পায় তখন লাঠিটা ভাঙে দেয়। এখন আপনারাও তাই করতেছেন। আমরা গণ অভ্যুত্থান করছি, আমরা যুবকেরা, আমরা দেখে গেছি কি গণ অভ্যুত্থানের পরে আমরা একটা একটা সরকার চাইছিলাম যে সরকার মানে যুব শ্রেণীকে যুবকদের নিয়ে কাজ করবে, যুবকদের পক্ষে কাজ করবে। আর এখন দেখতেছি কি সম্পূর্ণ উল্টা, মানে দেখতেছি কি যে যুবকদেরকে কিভাবে দমিয়ে রাখা যায়, ওই কাজগুলোই করতেছে এই সরকার। আমরা আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত ক্ষোভ প্রকাশ করি এটাতে।